হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, এই ভিডিওটা শুধুমাত্র আজকে আমরা কিভাবে সীতাকুণ্ড ঘুরলাম জাস্ট এটার জন্য তৈরি করা। আসলে এটা নিয়ে আমি ওরকম সিরিয়াস ছিলাম না, মানে দৌড়ের উপর হঠাৎ করে একটা ট্যুর হয়ে গেল, তাই আর কি অবস্থা। তবে নেক্সট টাইম যখন ট্যুর হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব। তবে এই ভিডিওটা শুধু জাস্ট দেখবেন আর কিছুটা এনজয় করবেন। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি চলে আসলাম আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে। এ হচ্ছে আমার ব্রাদার আরিফ ব্রো, আর হচ্ছে আমার ছোটবেলার ল্যাংটাগালের বন্ধু, নাম হচ্ছে আতিক দাস। ম্যান ভাই, মানে ওরা এত পরিমাণ ফাইজলামি করে বলার বাইরে, আর এই জায়গাটা অনেক বেশি জোস, মানে বলার বাইরে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তো গাইজ, আমরা এমন একটা জায়গায় আসলাম যেখানে মোটামুটি দেখতে অনেক সুন্দর একটা প্লেস। তোমরা চাইলে ওঠার সময় এরকম একটা প্লেস পড়বে। তোমরা চাইলে যারা মানে সিঙ্গেল কাপল আছো, যারা একটু প্রাইভেটভাবে মানে বুঝছো তো, ওদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা। আর আমরা মন চাচ্ছে যাইতে, কিন্তু আমরা যাবো না, কারণ আমরা সিঙ্গেল, খুব ভদ্র ছেলে। প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও সে পথ শুধু নেই। তুমি বলো কোথায় আছো অভিমানী। আমরা ইতিমধ্যে চলে আসছি একটা দোকানে, এখানে আচার আছে আর পাগল দুইটা মাতলামি করতেছে। তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য আচার নিতে পারো টেনশন ছাড়া, বিনামূল্যে। তোমরা আমাকে একটা পানি খাওয়াবো না? আমি বলো সাপরি। আমার কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় আমি সাপরি। হ্যাঁ বড় ভাই, কি বলবেন? কি বলতাম কোন বলেন। আপনি গার্লফ্রেন্ডের নিয়ে কিছু বলতাম না। ও ভাই, না না, ওর গার্লফ্রেন্ড নাম হলো মিম, না সরি প্রিয়া। তুমি চিনো প্রিয়াকে? আল্লাহ, প্রিয়া প্রিয়া হচ্ছে, আমি বলি আপনাকে, প্রিয়া হচ্ছে আমার একটা পেটের ভাই ছিল, বুঝছেন? পেট ভাইয়ের মতো। ওর একটা গার্লফ্রেন্ড ছিল, নাম হচ্ছে প্রিয়া আম্মু। না না, প্রিয়া না, প্রিয়া আম্মু। প্রিয়া আম্মু, প্রিয়া না, বলেন প্রিয়া আম্মু। প্রিয়া আম্মু, প্রিয়া আম্মু। এই তো, এই তো। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ। ওকে গাইস, এই জায়গায় আসলে তোমরা যেটা খুব কমন সাবজেক্ট খেয়াল করবা, এটা পুরোটা মানে জঙ্গলের ভিতর দিয়ে উঠতে হবে, কিছু করার নেই, সহ্য করতে হবে। আর আর একটা তো আছে পিছে, ওই টানটা আছে। যাক, আমি ভদ্র ছেলে, আমি সব থেকে বিরত রাইট নাও। তুমি বলো, আমি ভদ্র ছেলে না? হ্যাঁ, তুমি আমার ছেলে আর কি। না বুঝি কি খান্ডাস গুলারে আনছি যে, আমি বলছি যে ভাই চল চন্দ্রনাথ দেখে আসি, একটু ফিল নিয়ে আসি, কারণ অনেকদিন হয়েছে ঠেকা ঠেকা খেয়ে ফেলেছি, তো একটু রিফ্রেশ করবো। এটা উল্টা আমার এবার দিতেছে ভাই, কি বড় মা দাঁড়িয়ে এগুলো। আল্লাহু আকবার, তোবাতিলা বাজি আন্না তোবাতিলা হান্ডারা শেষ গে গই। কিন্তু পিয়ানির ছেলেকে আমি দেখে নিবো একদিন। আম্মুর ছেলে না, আম্মুর ছেলে, প্রিয়া আম্মুর ছেলে, জান্নাত আম্মুর ছেলে, মিম আম্মুর ছেলে, কাশি আম্মুর ছেলে। কি রে দোস্ত, একটা ফোলা এতগুলো মাইয়া কেমনে পড়ায়? শেষ করছে রে। তো যেটা কাজের কথা আসছিলাম, এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা সত্যি খুব সুন্দর লাগে। আমি কথা বলতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, রাইট? আর যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি দেখাই, এই যেখানে হচ্ছে আমাদের উপর পাহাড়টা, আমরা ঠিক এটাতে যাবো না, এটার থেকে আরও উপরে আরেকটা রয়েছে যেটা হচ্ছে আমার সামনে, কিন্তু এটা এখান থেকে দেখা যায় না। তো আমরা ওইটাতে যাবো, তোমাদেরকে দেখাবো। যদিও একটু কষ্ট হচ্ছে, কথা বলতে পারতেছি না, বাট ফিলিংসটাই অন্যরকম ভাই। আমি এখানে অনেকবার আসছি, পুরো দিন সাগরের পাশে থাকি, তারপরে আমার অত ভালো লাগে না, কিন্তু পাহাড়ে আসলে যে পরিমাণ ভালো লাগে ভাই, মাউন্টেন ইজ দ্য বেস্ট। আর এখানে যে পরিমাণ ভাই, পুরো একটা উঁচা, আর এখান থেকে যে ভিউটা পাবেন ভাই, দেখতে শান্তি ভাই, পুরো শান্তি। আল্লাহ গাইজ, হয়তো
সূর্যের জন্য দেখতে পাইতেছো না। এখান থেকে সাগর যেভাবে দেখা যায় সেভাবে আপনার ওইটার নাম কি যায়, সন্দ্বীপ না, সন্দ্বীপ দেখা যায়। আর আকাশটা খানিকটা এরকম মেঘলা মেঘলা, তাছাড়া সূর্যটাকে খুব সুন্দর লাগতেছে। আর এখানে আমার বন্ধুরা দাঁড়ায় আছে মাতলামি করার জন্য। যাই হোক, তো তোমাদের ভালো লাগতেছে রাইট? হ্যাঁ আমাদের বেশি। তো গাইস এখানে আসলে অনেকে আছো যারা মানে হাত মুখ ধোয়া লাগে, তো ওদের জন্য বলবো এখানে একটা ছোটোখাটো ঝর্ণা আছে, ওরকম বড় না। এই যে ঝর্ণাটা, এটাতে গোসল করা যায় না, বাট তোমরা চাইলে এখানে হাত মুখ ধুতে পারো। আমরা প্রচণ্ড টায়ার্ড আর আমরাও ধুচ্ছি। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার লাইফে আমি 2বার ছ্যাঁকা খাইছি। একবার হচ্ছে এক নারীর প্রেমে পড়ে, আরেকবার খাইছি হচ্ছে এই সিঁড়ির প্রেমে পড়ে। তো ভুলেও কেউ এই রাস্তা দিয়ে যাইতে পারবে না, এটা হচ্ছে আমার রাস্তা, কারণ এখানে অনেক ভয়ঙ্কর সিঁড়ি আছে। তো আমি চাই না আমার অডিয়েন্সটা কেউ এরকম হোক, এবং কি এটা দিয়েও যাবে না তোমরা। যাবো হচ্ছে এই যে এটার ভিতর দিয়ে একটা কাঁচা রাস্তা গিয়েছে, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে যাবো, তাহলে তোমরা নিরাপদে যাইতে পারবা টেনশন ছাড়া। আর ওই ওই হোয়াট ইজ দিস ম্যান, মানে ফুলের রঙও চেঞ্জ হয়ে গেছে ভাই, এটা কেমনে কি? তুমি যদি ভাই জীবনে নিজেকে প্রমাণ করতে চাও যে তুমি আসলে কতটা মানে কি কনফিডেন্টফুল, তাহলে তোমাকে একবার হলো এই জায়গায় আসতে হবে। কারণটা এমনই, এটা যে পরিমাণ পরিশ্রম এটাতে, যদি এটাতে তুমি সার্থক হয়ে যাও নির্ঘাত, তুমি লাইফের যে কোনো কাজে সার্থক হবে, এতে কোনো সন্দেহ নেই। বিয়ে করলে বাচ্চা 3টে করতে পারবে একসাথে মাত্র। আমি তো 14টার কথা বলতে চাইছিলাম। এখানে আসলে তোমরা খানিকটা এই যে পাহাড়ের সাথে দেখবো। আসলে অনেকে মনে করো যে এগুলো আসলে মাটির তৈরি, আসলে কিন্তু এটা ভুল, কারণ এটাও এক ধরনের পাথর, বুঝছো? কারণ কয়লা এমনি এমনি তৈরি হয় না, আগুনে যেমন পুড়তে পুড়তে কয়লা হয়ে যায়, ঠিক তেমনিভাবে মাটি এইভাবে জমতে জমতে পাথর হয়ে যায়। ঠিক না, আমাদের চেহারা এত খারাপ না, বাট যারা আমাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে না কেন, তোমাদেরকে ক্যামেরা কেমনে দেখা যাবে? এখানে পুরোটা ভাই অন্ধকার একটা অবস্থা। যাই হোক, এখানে ফ্ল্যাশ লাইটও অন হয়ে যাইতেছে, বাট তোমাদেরকে হয়তো এখন একটু স্কিপ করতে হবে, কিন্তু জায়গাটা খুব ভয়ঙ্কর, খুব অ্যাডভেঞ্চারফুল। তো আসবা, আসলে এগুলো দেখতে পারবা। গাইস একটা কথা বাস্তব, এখানে আইসা এই ভিউ না দেখলে জীবনে বুঝবাও না যে আসলে কতটা সুন্দর করে আল্লাহ আমাদের পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। এখান থেকে যা দেখতেছি আমি, মানে অনেকবার দেখছি, তারপরেও আমার ভাই মন শান্তি পায় না, আবার দেখতে মন চায়। এই জায়গাটাকে এতই ভালোবাসি আমি, এই সীতাকুণ্ড পাহাড়কে। শুধু সীতাকুণ্ড পাহাড় না, পৃথিবীর যে কোনো পাহাড় ভাই মেহার্ড। আর এই টাইমে এভাবে আসছি, সত্যি এটা অসাধারণ। বাসাতে বেরোইছি জাস্ট একটু ঘুরে ফিরে আবার বাসায় চলে যাবো। সেই জায়গার মধ্যে প্রায় আমাদের বাসা থেকে কত 50 কিলো প্লাস এই জায়গাটা চলে আসছি ভাই। যখন কি জিনিস, আমার ক্যামেরা ভাই ভালো না, আমি অত সুন্দর করে দেখাতে পারবো না, বাট এটা আসলেই যে কি জিনিস না দেখলেও কেউই বুঝবে না ভাই। কষ্ট সব সার্থক ভাই। আল্লাহ যতদিন এখন এ বয়সে শক্তি রাখছে, তাই আমি পারতাছি, হয়তো ভবিষ্যতে নাও উঠতে পারি, কি গ্যারান্টি। ওই যে গাইস ওই পাশে যেটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের সন্দ্বীপ, এটা হচ্ছে সীতাকুণ্ড, এই হচ্ছে পাহাড়ের অবস্থা, এই যে আমাদের অবস্থা। আর এটা হচ্ছে আমাদের সূর্য, মানে সানসেট হয়ে যাবে আমরা উপরে যেতে যেতে। আর এইগুলো হচ্ছে আমার বন্ধুদের অবস্থা। অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত, বাট কেমন লাগতেছে তোমাদের ফিলিংস? কষ্ট হলো ভাই, ফিলিংস অন্যরকম, এটা মানতে হবে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা দৃশ্য ভাই, চোখে না দেখলে কোনদিন বিশ্বাসই করতাম না। আর এগুলো দেখো ভাই, এই জাস্ট এই ডিজাইনগুলো, ক্যামেরা অত সুন্দর করে আসতেছে না, বাট রিয়ালভাবে আমি দেখতেছি, আমি বুঝতে পারতেছি এগুলো আসলে কতটা সুন্দর লাগে ভাই দেখতে। গাইস আমরা মূলত অনেকক্ষণ ধরে মানে লাফাইছিলাম খালি, কারণ আমরা জানি সূর্য ডুবার অবস্থা, আর সূর্য ডুবে গেলে অনেক রিস্ক হয়ে যাবে পাহাড় এরিয়া। বর্তমান সময় প্রায় 6টার কাছাকাছি, আর 6:10 হয়তো সূর্যাস্ত হয়ে যায়। তো এখান থেকে সূর্যাস্ত দেখাই যাবে, আর বিশেষ করে ওই দিক দিয়ে যা দেখবা ভাই, ওটা পুরোটা মানে ইন্ডিয়া পর্যন্ত, ঠিক আছে? তো এই টাইমটাতে আসে খুব ভালো লাগতেছে, নির্জন, বিকাল টাইমটা তো অত বেশি মানুষ আসে না। আর আমরা মানে কি বলবো, আমাদের খুব ক্লান্ত লাগতেছে, কারণ আমরা দূরে দূরে উঠছি। আসলে তোমরা এটা কখনো করবে না, প্রয়োজন 1 ঘন্টা টাইম নিয়ে আসবা, আস্তে আস্তে উঠবা, ওইটা তোমাদের সুবিধা। হ্যাঁ, আমাদের সময় ছিল না। আর যারা হিন্দু ধর্মের মানুষ আছো, তোমরা তো হয়তো একবার হইলো এখানে আসছো, আমাদের নতুন করে আর কিছু বলতে হবে না, তোমরা আমার চেয়ে খুব ভালো জানো। আর একটা বট গাছ দেখতেছি, এটা আমাদের পার্সোনালি খুব ভালো লাগতেছে, বাট এখানে যদি আমি উঠতে চাই তাহলে আমাকে অনেক রিক্সে যেতে হবে। না, এদিক দিয়ে রাস্তা আছে, ও না এদিক দিয়ে রাস্তা আছে, নিচে দিয়ে রাস্তা আছে, খুব সুন্দর রাস্তা, চাইলে উঠা যাবে। কিন্তু এরকম একটা টাইমে আমি এটা করতে চাচ্ছি, আমার থেকে খারাপ লাগতেছে। আর এটা কিন্তু আমরা মেন জায়গায় আসি নাই,
এটা হচ্ছে জগন্নাথ শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। তো এটা মেন না, মেন চন্দ্রনাথ হচ্ছে ওই যে ওই সাইডে পাহাড়ের উপর। তো এখানে যেতে অলমোস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো ব্রো চলো, আর তোমরা কখনো বেশি একটা বসবে না, কারণ বেশি বসলে শরীরে এনার্জি এমনিতেই লো হয়ে যায়, ঠিক আছে? আমার যদিও হার্টবিট অনেক বাড়তেছে, যেটা আমি ফিল করতে পারতেছি, বাট তারপরেও আমি থামতেছি না, কারণ একটি যে যদি আমি থেমে যাই তার মানে আমি হেরে যাবো। ওয়াও, সানসেটটা অনেক সুন্দর লাগতেছে, রাইট? এখানে কারেন্ট আছে? হ্যাঁ, কারেন্ট তো এখানে থাকবেই। ফার্স্ট টাইম, যদিও এখানে লাইট নাই। নিচে কিভাবে নামবো আই ডোন্ট নো, বাট এটা বাস্তব নামতে হবে। যদিও আমার ফ্ল্যাশ লাইট আছে, বাট মোবাইলে অতটা চার্জের ব্যাকআপ নেই। ওই উপরে আমরা আবার দোকানে বলতাম আমরা অনেক দূর থেকে আসছি ভাই, পতেঙ্গা বিচ থেকে 50 কিলো অলমোস্ট এখান থেকে, সেখান থেকে আবার আমাদের দোকানে যেতে হবে। মানে আমরা আসলে কর্মের উপর থাকি, বুঝছেন? তারপর মাঝে মধ্যে একটু সময় পাই, বের হয়ে যায় এরকম অ্যাডভেঞ্চার ফিল করার জন্য। যদিও এতদিন মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, তাই কোনো কিছু ক্যাপচার করতে পারিনি, বাট ইনশাল্লাহ এখন থেকে এরকম রেগুলার ব্লগ আসবে। তো গাইস, একটা কথা, যেটা এখান থেকে দেখতে যেমনটা সুন্দর লাগে, জায়গা যত সুন্দর, বাস জিনিস একটু এক্সপেন্সিভ, বিকজ জিনিস একটা খারাপ লাগলো আমার কাছে, 30 টাকার পানি 50 টাকা নিছে আমাদের। আসলে এটা হচ্ছে ওরা না না, এরপরেও আমাদের জন্য পাইছি, আমরা পাইছি, কারণ এই টাইমে কিন্তু সব দোকান অলমোস্ট বন্ধ হয়ে যায়, বাট আমরা তারপরেও পাইছি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা আমার আজকে বলতেই হবে, আপনারা নিশ্চয়ই বানিয়ে আসবেন, কিন্তু একটা প্রশংসা যেটা আমি হিন্দু ধর্মের মানুষদের জন্যই করতেছি, এখানে বাউত আমি করার কিছু নাই। আমি একটা টাইমে আসছিলাম, বুঝছেন? ওই টাইমে হয়েছিল কি, মানে পুরা পূজার একটা টাইম থাকে, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ওরা ফ্রিতে পানি দিছে মানুষকে, বাইদাবে আমাকেও দিছিল, এমনকি আমি একজন মুসলিম, তারপরেও কিন্তু আমাকে দিয়েছে, তাও ফ্রিতে দিছে, যেটার মধ্যে মানুষ এত পরিশ্রম করে 1001 ফিট বা 1003 ফিট এই পাহাড়ের উচ্চতা পানি নিয়ে যায়, ওই জায়গাতে মানুষকে ফ্রিতে পানি খাওয়া, এটা সত্যি প্রশংসনীয়। ওইদিকে তো অন্ধকার হবে, কারণ এটা তো সূর্যের আলো পৌঁছায় না, নিচেও অলরেডি অন্ধকার, বাট আকাশটা খুব সুন্দর, সানসেটটা এখন একটু লো আছে। তো ফিলিংটা কেমন, কি লাগতেছে দেখতে? অস্থির, মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই খুব সুন্দর। মানুষকে যেভাবে সৃষ্টি করছে, প্রকৃতিকেও সেম, কোন দিক দিয়ে কমতি রাখে নাই। কই নিচে পুরো দুনিয়া দেখা যায় এখান থেকে ভাই, ওই দিক দিয়ে তো অন্ধকার হয়ে গেছে, সূর্যের দিক দিয়ে তো আমরা পাহাড়ে আছি, এই জন্য আমরা বুঝতে পারছি আসলে সূর্য ডুবে গেছে এখান থেকে। হ্যাঁ, নামবো ওই দিক দিয়ে, ওইটা সিঁড়ি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। চলো আমরা ওইখানে গিয়ে, ওইখানে দোকান আছে, ছবি তুলি। আসলেই তো ভিডিও করছি এর থেকে বেশি আর কি। একদম উঁচুতে, এই যে আমরা এখন চলে যাচ্ছি, আমরা অনেকক্ষণ এখানে পরিশ্রম করে উঠলাম, এখন চলে যাচ্ছি। দেখেন অন্ধকার হয়ে গেছে, আমাদের জীবনের একটা রিস্ক হতে পারে, ওই কারণে আমরা খুব শিগগিরই চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে মাসে বান্দরবন ট্যুর আসতেছে, যেটা অলমোস্ট 3 থেকে 4 দিনের হবে, এবং কাপ্তাই লেকেরও ট্যুর আসতেছে। এই যে এটা হচ্ছে আমাদের বড় ভাই আতিক, এটা হচ্ছে ছেলে, হ্যাঁ এটা হচ্ছে কি আম্মুর ছেলে, কার আম্মু? ওকে জোস্ট। ও আরেকটা কথা ছিল, সেটা ও যে জুই আছে, জুইয়ের ছোট বোনের জামাই। তো গাইস, সবাই ভালো থাকবে। এই ভিডিওতে হয়তো আমি ভালো করে কিছু দেখাতে পারিনি, কারণ আমার প্রস্তুতি ছিল না যাওয়ার, তারপরও মানে যা পারছি তা করছি আর কি।